আমাদের মানালি ট্রিপের দ্বিতীয় দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের জন্য। চারিদিকে পাহাড়ে মেঘ ঘুরছে, হাওয়াটা একদম ঠান্ডা কিন্তু কেমন যেন ফ্রেশ লাগছিল। রাস্তায় একটা ছোট্ট দোকানে গিয়ে গরম গরম পকোড়া খেলাম। আহা, সেই যে টেস্ট এখনও ভুলতে পারিনি। তারপর আমরা চলে এলাম নদীর ধারেই, যেখানে চলছিল জিপলাইন অ্যাডভেঞ্চার। আমি তো ভেতরে ভেতরে একটু নার্ভাস ছিলামই, অনেস্টলি বললেন। খুব ভয়ও লাগছিল আমার। সেখানে দাঁড়িয়েছিলাম, চারিপাশে শুধু গভীর খাদ আর উপরে উজ্জ্বল নীল আকাশ। আশেপাশে ছোট ছোট আপেল গাছ আর তার ফুলগুলো যেন পুরো জায়গাটাকে আরও সুন্দর করে তুলেছিল। তারপর যখন আমাদের পালা এলো, আমি আর আমার বর একসাথে ট্রাই করলাম জিপ লাইনটা। ওর হাসি আর আমার চিৎকার দুই মিলিয়ে পুরো জায়গাটা কেমন যেন এক এনার্জিতে ভরে উঠেছিল। যখন নিচে নামলাম তখন মনে হচ্ছিল জীবন একটাই, ট্রাই করলে ক্ষতি নেই, ভাগ্য থাকলে এমন হবেই। মানে খারাপ তো হবেই ভাগ্যে থাকলে। ভয়টা একটু মুহূর্তেই কেটে গেল, আর যা রইলো সেটা একটা সুন্দর মেমোরি, যেটা আমি সারা জীবন মনে রাখবো। দ্যাটস দ্য বিউটি অফ ট্রাভেল। একটু ভয়, একটু এক্সপেরিমেন্ট আর অনেক অনেক হ্যাপিনেস নিয়ে চাইলে। বাবা, গলার অবস্থা না আমার খুবই খারাপ, ভয়েস ওভার দিচ্ছি ঠিকই। তো যাই হোক, তোমরা একটু আমার ভয়েসটা স্কিপ করে যেও, প্রচণ্ড খারাপ অবস্থা। হ্যাঁ, এবার অনেকেই বলবে এত খারাপ অবস্থা তাহলে আরেকবার শর্ট নিতে পারতে, কিন্তু আমি বিশ্বাস করো অনেকবার শর্ট নিয়েছি, অনেকবার ভয়েস দিয়েছি, কিন্তু তারপরও গলা এরকমই হচ্ছে। ওই জন্য আমাকে তো ভিডিও পোস্ট করতেই হবে, যার জন্য এটা মোটামুটি ঠিকঠাক এসে অন্যগুলোর তুলনায়, তাই এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাদের জিপলাইন অ্যাডভেঞ্চার অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু অনেকটা অ্যাডভেঞ্চার, আর মানে কি বলবো, অনেকটা রিস্কও। যদি ওপর থেকে একবার নিচে পড়ে যেতাম তাহলে হয়তো দেখাই যেত না। এত বড় বড় পাহাড় আর এত উঁচু দিয়ে নামাটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স। ইচ্ছে আছে এরপরে আরও অনেক বড় বড় অ্যাডভেঞ্চার ট্রাই করার। দেখতে থেকো ভিডিও।